আমি মানুষটা বড্ড অদ্ভুত, তবুও বহুরূপী নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল উঠে আগে চাটা খেয়ে নিলাম, কারণ চা ছাড়া তো বাঁচবই না। থালা বাসন পরিষ্কার করতে করতে অর্ধেক অবস্থায় রেখে দিয়েছি, কারণ হঠাৎই তার অফিস থেকে ফোন এসেছে, এখনই অফিসে যাওয়া লাগবে। তো ভাবলাম তাড়াতাড়ি করে নাস্তাটা রেডি করে দিই, অন্তত নাস্তাটা করে যাক। কিন্তু সেটা আর হলো না, সে নাস্তা না করেই বেরিয়ে পড়েছে। আমি যেহেতু সবকিছু গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ভাবলাম গরম করা থাক, যখন আসবে দেন তখন খাবে। বাহিরটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই 2 দিন যাবৎ তেমন একটা রোদ না হওয়ার কারণে আমি ওয়াশিং মেশিনের কাপড়গুলো এই রুমের ভিতরেই সব শুকাইতে দিয়েছি। কাপড় নিয়ে না অনেক প্যারায় পড়তে হয় রোদ না হলে। তারপর আমি সকালের নাস্তাটাও রেডি করে নিচ্ছি। আমার এত সুন্দর সংসারটা ছিল না। তোমরা আমার ভিডিও দেখে বলো, তোমার মতো আমাদেরও ইনশাল্লাহ একটা ছোট্ট সংসার হবে, এভাবেই সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে সংসার করবে। এই যে দেখছো যে এত সুন্দর সংসার, সবকিছু গোছানো পরিপাটি, রান্না বান্না, বাচ্চা, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এভাবে ছিল না। একটা জিনিস কখনো পরিপূর্ণভাবে থাকে না, তাকে পরিপূর্ণতা দিতে হয়। আমিও সেটাই করেছি। আমার যতটুকু এফোর্ট দেওয়ার সংসারটার ভিতরে আমি দিয়েছি, তারপরেই পেয়েছি আমার এই সাজানো গোছানো ছোট্ট টোনাটুনির সংসার। আলহামদুলিল্লাহ, হাজবেন্ড, আমি আর একটা ছোট্ট বেবি নিয়ে আমরা খুবই সুখে আছি। আর আমার কি মনে হয় জানো, যখন আমরা বাসায় থাকি ফ্যামিলির সাথে, তখন বিভিন্ন রকম সমস্যা আসতেই পারে, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম। আমার মতো কিন্তু কেউই না, ব্যাস আমিও কিন্তু তাদের মতো না। তো যখন আমি দেখেছি আমি একটু সেপারেট হয়ে গিয়েছি, দূরে চলে এসেছি, দেন সবকিছু আমি আমার নিজের মতো করে গুছিয়ে নিতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ আবারও সবকিছু সুন্দরভাবে চলে এসেছে। আমার আব্বু আম্মু তো সব সময় বলে তোমার কি লাগবে তুমি বলো। আর আমি আমার ফ্যামিলি থেকে আব্বু আম্মু ভাইয়া ভাবি এতটা সাপোর্ট পাই বলে বোঝানো যাবে না। আলহামদুলিল্লাহ যে আমি আমার ফ্যামিলিকে পেয়েছি, এমন একটা ফ্যামিলি আমি হা বললেই হা বন্ধ হয়ে যায়, এরকম বিষয়টা। তারপরে আমি সব কাজ করে সব কিছু ক্লিন করে নিয়েছি। আসলে তোমরা যে এত এত কমেন্টস করো, আজকে এই কথাগুলো না বললে পারলামই না। আমার তো সুন্দর সংসার গোছানোর পেছনে আমার ফ্যামিলির অবদান অনেক, আমার হাজবেন্ডেরও অনেক। সে এই বয়সে বাবার থেকে কিছু না নিয়ে অনেক কিছু করেছে, আলহামদুলিল্লাহ। তার যতটুকু আছে আমি ততটুকুতেই হ্যাপি। বেশি কিছু রান্না করেছিলাম না। আসলে বাবা যেমনই হোক মেয়েকে সুখে রাখতে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, তাই না? বাবা মা